হ্যালো এভরিওয়ান, আমি শ্রায়তা চলে এসেছি বকখালির একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে অনেকটাই হেল্পফুল হবে যারা ভাবছো বকখালিতে যাবে এবং বকখালিতে গিয়ে যদি থাকার জন্য আগের থেকে একটা ভিডিও পেয়ে যেতে কেমন খরচা সব কিছু, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি তোমাদের সব কিছুই বর্ণনা করব। রুমটা ভালোই ছিল, এই রুমটার প্রাইস ছিল 400 টাকা। বাট 400 টাকা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে এই রুমটা অনেকটা উপরে ছিল। তো যেহেতু আমাদের দোতলার উপর দিয়েছিল, মা আর মেজমা চেয়েছিল একেবারে গ্রাউন্ড ফ্লোর বা একতলা অব্দি মানা যায়। বাট দুতলা এতগুলো সিঁড়ি ভেঙে পসিবল নয়, কারণ তাদের হাঁটুর দিকটাও খেয়াল রাখতে হবে। ঘুরতে এসে যদি তাদের শরীরের দিক থেকে তারা যদি খেয়াল না রাখে, তাহলে ঘোরাটার মজাই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা প্রথমেই ক্যান্সেল করে দিয়েছিলাম। রুমগুলো ভালো ছিল, বাট যেহেতু অনেকটা উপরে রয়েছে, তো সেই জন্য আমরা প্রথমেই ক্যান্সেল করে দিই। এরপরে আমরা চলে যাই আমন্ত্রণে। আর হ্যাঁ, তোমাদের চাপ নিতে হবে না, তোমরা যখন বকখালিতে এসে পৌঁছাবে হোটেলের লোকেরাই তোমাকে এসে হোটেলগুলোতে দেখিয়ে দিয়ে নেবে। তো সেই হোটেল নিয়ে খুব একটা তোমাদের চাপে পোহাতে হবে না। আমন্ত্রণের রুমগুলো কিন্তু খুব ভালো ছিল, খুবই সুন্দর ছিল। কিন্তু আমন্ত্রণের রুমটা আবার হচ্ছে আগের হোটেলের থেকে একটু মারাত্মকই ছিল। মানে প্রাইসের দিক থেকে না, প্রাইসগুলো কিন্তু কমই থাকে। যেটা মারাত্মক ছিল সেটা হচ্ছে আমাদের একেবারে 4 তলার উপরে আমাদের রুম দিয়েছিল। তো প্রথম কথা হচ্ছে মা আর মেজমা যেখানে দুতলার রুমটাই নিল না, সেখানে 4 তলার রুম নামা একেবারেই পসিবল নয়। তো এই হোটেলের রুমগুলো আস্তে আস্তে যেমন রেঞ্জ বাড়তে থাকে, তেমনি হোটেলের রুমটাও আস্তে আস্তে একটুখানি ডেকোরেশনটা একটু বাড়তে থাকে। তবে এই হোটেলের রেঞ্জ হচ্ছে 500 টাকা থেকে, একদম নিচু হচ্ছে 500 টাকা থেকে, আর আস্তে আস্তে করে 800, 900, 1000, 1200-র মধ্যেও রুম রয়েছে। সে যেটা তোমরা ভালো মনে করবে তোমরা সেখান থেকে নিয়ে নিও। এরপরে আমরা চলে যাই, কারণ আমাদের এখানে একটা রুমও আর নামার ইচ্ছা ছিল না, কারণ গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটা রুমই বুক ছিল। তো এরপরে আমরা চলে যাই তারই অপোজিটে আর একটি হোটেলে। বাট এই হোটেলটায় আমাদের খুব একটা ভালো লাগেনি। তার একটাই কারণ ছিল যে আমরা একটু রেঞ্জের মধ্যে চেয়েছিলাম, একটু এখানে একটু হাই কোয়ালিটির ছিল। বাট আমরা ভেবেছি যে ঠিক আছে, যখন এটাকে দেখা থাকলো তাও আমরা এটা নিতাম। বাট আমরা চেয়েছিলাম যে একটু রেঞ্জের মধ্যে একটু নিয়ে, আমাদের যে বাজেটটা আছে সেটার মধ্যে ছিল, তো তাই জন্য আমরা এটাকে হোল্ডে রেখেছিলাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম তারই পাশের একটা হোটেলে। তো সেখানে যাই এবং সেখানে গিয়ে প্রত্যেকটা রুমগুলো দেখতে থাকি। সত্যি বলতে গেলে এই হোটেলে কিন্তু অ্যাম্বিয়েন্স খুবই ভালো, খুবই সুন্দর, এবং এদের নিজস্ব একটা রেস্টুরেন্টও রয়েছে, এখানে তুমি খেতেও পারবে, তো খুব একটা চাপ হবে না। তো এই হোটেলে যে রুমগুলো আমরা দেখেছিলাম তাদের মধ্যে একটা রুম আমাদের দেখিয়েছিল যারা মনে করো যে 3-4টে ফ্যামিলি নিয়ে যাবে, তোমরা 3টে ফ্যামিলি একটা রুমে থাকবে, গল্পগুজব করবে, এবং তোমাদের বাজেটটাও সেরকম নয়, তোমরা শেয়ার করে থাকলে তোমাদের বাজেটটার মধ্যে চলে আসবে, তারা এই রুমটা নিতে পারো। এটা 1100 টাকা করে, এবং এখানে 3টে ফ্যামিলি মোটামুটি এটে যাবে ভালো মতো করে। তো এটা অনেক বড় সড়ো ছিল, কিন্তু আমরা নিইনি, কারণ আমাদের আলাদা আলাদা রুম চেয়েছিলাম। তো তারপরে আমাদের একটি রুম দেখিয়েছিল যেটা 350 টাকা, কিন্তু ওদের কাছে একটাই রুম ছিল। আসলে ডিসেম্বর হচ্ছে ওদের সিজনের টাইম, সে সময় মানে রেঞ্জের মধ্যে রুম পাওয়া খুবই চাপের। তবে বকখালিতে হোটেল খরচাটা কিন্তু একটু কমই আছে, বাজেটেও আছে। এবং ওরা আমাদের যে রুমটা দেখিয়েছিল সেখানে ব্যালকনিও ছিল, বাট ওই যে রুম আমাদের কিন্তু একটাই ছিল। তো আমরা যেহেতু দুটো রুম নেব সিঙ্গেলভাবে, তো সেই জন্য আমাদের দিতে পারিনি। এরপর লাস্ট চলে গেছিলাম একটা নতুন তৈরি হওয়া হোটেলে, যেখানে প্রত্যেকটা রুম 300 টাকা থেকে স্টার্ট ছিল। এবং আমাদের হোটেলের রুমগুলো আমাদের খুবই ভালো লেগে গেছিলো। প্রথমে ভাই চেয়েছিল ওই আগের হোটেলে যেতে, বাট যেহেতু ওখানে একটাই রুম ছিল সেই জন্য আমরা তো ওখানে যেতে পারিনি। তো এই হোটেলটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, বাথরুমও ঠিকঠাক ছিল, আর থাকার ঘরটাও সুন্দর ছিল। আর সত্যি বলতে গেলে ঘুরতে এসে কেই বা হোটেলে বসে থাকে, তাই না? তো সেই জন্য আমাদের রেঞ্জেও পেয়ে গেছিলাম, আর আমরা এই হোটেলটাও নিয়ে নিয়েছিলাম। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের যখন অটো বা টোটো তোমাদের যেই জায়গাটা বকখালির সামনে এসে দাঁড় করাবে, তার ঠিক বাদিকেই কিন্তু তোমরা তোমাদের রেঞ্জের মধ্যে পেয়ে যেতে পারো, মানে 300 থেকে 800-র মধ্যে ভালো ভালো রুম পেয়ে যেতে পারো। তার ডান দিকে যদি তোমরা যাও, সেখানে কিন্তু রুমগুলো স্টার্টই হয় 900 থেকে, 950 থেকে, এবং সেটা আস্তে আস্তে আরও বাড়তে থাকে। তো এবার তোমরা ডিসাইড করবে যে তোমরা কোন রুমগুলোকে নিতে চাও, কোন দিকে যেতে চাও। তো আমি তোমাদের একটা ছোট্ট ট্রিপস দিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।